গত কয়েক মাস ধরেই দেশের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছিল। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার মাধ্যমে সেটি আপাতত কমেছে। যদিও আগামী এপ্রিলে ভোটের ঘোষণাকে মেনে নেয়নি বিএনপি, ফলে ভোটের সময় নিয়ে এখনও বিতর্ক রয়ে গেছে। এর মধ্যে দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আগামী 13 জুন লন্ডনে অনুষ্ঠেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক। বৈঠকে ভোটের দিনক্ষণ সংস্কার, জুলাই সনদসহ নানা বিষয়ে কি বোঝাপড়া হয় তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। তবে হঠাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক কে আয়োজন করল, কেই বা রয়েছেন এ বৈঠকের নেপথ্যে? সূত্র বলছে, এই সাক্ষাৎ যাতে হয় সে ব্যাপারে সবশেষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভূমিকা রাখেন। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছে, বেগম জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে 7 জুন রাতে তার বাসভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তখন তিনি জ্যেষ্ঠ নেতাদের কাছে জানতে চান, অন্তর্বর্তী সরকারের সঙ্গে এত দূরত্ব তৈরি করা হলো কেন। এ সময় যত সমস্যায় থাকুক আলোচনায় বসে সমাধান করার নির্দেশ দেন বেগম জিয়া। এর পরদিনই খালেদা জিয়া তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেন। এরপরেই সোমবার রাতে স্থায়ী কমিটির সভা হয়। ওই সভা থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎকে স্বাগত জানানো হয়। বিএনপি নেতারা মনে করেন, এই সাক্ষাৎ বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট কাটাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রস্তুত করতে সহায়ক হতে পারে। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক।